আওয়ামী লীগের জন্ম হয়েছিল এদেশের মানুষের, এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজ পর্যন্ত, আজ অবধি বাঙালি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান বাসামি, হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী, শামসুল হক সাহেব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অসংখ্য যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ আজকে ৭৬ বছরে পা দিয়েছে। এদেশের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ৩ লক্ষ মা-বোন সবরক দিয়েছে। একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আজকে আক্রান্ত। আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও জেগে উঠবে। আওয়ামী লীগ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে, আওয়ামী লীগের হাত ধরেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, আমরা আমাদের ভাষা পেয়েছি এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও যদি ইনক্লুসিভ ইলেকশন হয় বাংলাদেশে, সেখানে আওয়ামী লীগ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে মানুষের কি অবস্থা। মব জাস্টিসের নামে সমাজের শুধু ভালো মানুষগুলো নয়, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা আশা করি, বিশ্বাস করি ৭৪তম এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফেরত গিয়ে আওয়ামী লীগ আবার তার পুরনো রাজনীতিতে ফিরে আসবে।